এটা ওখান দিয়ে দুধ বের হয়ে যাচ্ছে। তারা বলল ওনারে বাঁচানো সম্ভব না, দেখেন হুঁশ ফিরে কিনা। হুঁশ ফিরলে ওনার পরে কে আমির হবে উনি যেন প্যানেল ঠিক করে দিয়ে যায়। সবাই তাকিয়েছে ওমরে ফারুকের চোখের দিকে। আল্লাহর মেহেরবানিতে ঘন্টা খানিক পরে উনি চোখ খুললেন। চোখ খোলার পরেই বলেন নাই ও মা আমি মরে যাই। চোখ খোলার পরে উনি বলেন নাই কে মারলো আমারে। চোখ খোলার পরে উনি বলেন নাই আমার পরে নেতা কে হবে। চোখ খোলার পরে সর্বপ্রথম কথাটি ছিল আসল্লান নাস, আমার নেতৃত্বে যে ফজরের নামাজটা শুরু হয়েছিল এটাকে ঠিকমতো তোরা পড়েছিলি? আমার নেতৃত্বে যে ফজরের জামাত শুরু হয়েছিল সেটা ঠিকঠাক মতো সমাপ্ত হয়েছিল কিনা আগে বল। আসল্লান নাস, নামাজটা হয়েছে কিনা বল। সুবহানাল্লাহ কইতে পারলেন না? দিস ইজ উমর, আওয়ার সুপার হিরো। নেতা অনেকগুলো লাগে না, এরকম নেতা একটাই যথেষ্ট যে গোটা বিশ্বকে কাঁপায় দিতে পারে। চিল্লায় বলো ঠিক কিনা। আমরা চাই আমাদের ছেলেগুলো উমরে ফারুকের মতো বড় হোক। আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো খাব্বাব, খুবাইব, সাইয়েদনা আলী, উসমান, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসরণে বড় হোক। ঠিক কিনা? আমরা একটা ওমর চাই যিনি আমাদেরকে সালাতের শিক্ষা দিয়ে গিয়েছেন, ইন্তেকালের আগে বলেছেন সাল্লান নাস। এজন্য আমরা যেন নামাজ কখনো নষ্ট না করি। আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত কঠোর কেউ ছিলেন না। তাই দিন বাস্তবায়নে আমরা যেন কাউরে ছাড় না দেই। সবার আগে আল্লাহর দিন, সবার আগে আল্লাহর কোরআন, সবার আগে আমার ইসলাম। ঠিক কিনা? চাইলেই কেউ এদেশ থেকে ইসলামরে মিটাই দিতে পারবে না। যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে সূর্য উঠে যায়, আল্লাহু আকবার ধ্বনির সাথে সাথে সূর্য ডুবে যায়, সে দেশে আর কিছু থাকবে না থাক আমার ইসলাম থাকবেই। আর কিছু থাকবে না থাক আমার কোরআন থাকবেই। সে ইসলামের সাথে থাকতে রাজি আছেন তো?